এই সাংবাদিকদের মধ্যে অনেক আছে, কিন্তু মিষ্টি মিষ্টি লিখতে জানে, মিষ্টি মিষ্টি বলতে জানে, কিন্তু হকের পক্ষে লিখবে না, জুলুমের পক্ষে লিখবে। আপনার পাশে এখানে মুসলমানদের পাশের দেশে, পাশের দেশ তো বিশাল দেশ, সের মধ্যে একবারে আপনার সঙ্গে লাগানো, সেখানে মুসলমানরা কোরবানির স্বাধীনতা পায় না, অন্যায়ভাবে তাদের উপরে জুলুম হয়। তো এই যে সুন্দর মিষ্টি মিষ্টি লিখতে পারে, মিষ্টি মিষ্টি বলতে পারে, ওরা কি পরিমাণ লিখেছে, কি পরিমাণ প্রতিবাদ করেছে। সংখ্যালঘু খালি বাংলাদেশে, মুসলিম দেশে অমুসলিম যারা শুধু তারাই সংখ্যালঘু না? অমুসলিম দেশে মুসলিম যদি সংখ্যায় কম হয় তারা সংখ্যালঘু না? তো যে সংখ্যালঘুর জন্য এই দেশের সংখ্যালঘুরা যদি শান্তিতে থাকে, তাও চেঁচাচেঁচি করে, ওরা তাও খোঁচাখুচি করে পত্রিকায় যে তাদের অধিকার লঙ্ঘন হচ্ছে। আর তো ওখানে মুসলমানদের মজলুম হচ্ছে, তাদের অধিকার লঙ্ঘিত হচ্ছে, তো তোমার কলম থেকে তো কালি বের হয় না। তথ্য সন্ত্রাস খারাপ কি খারাপ না? খারাপ। তথ্য সন্ত্রাস খারাপ। কাকে বলে তথ্য সন্ত্রাস? তথ্য সন্ত্রাস কাকে বলে? যে প্রত্যেক ধর্মওয়ালাদের জন্য তার ধর্ম অনুযায়ী চলার অধিকার আছে কি নাই? আছে। তার পরিমণ্ডলে সে তার ধর্ম পালন করবে, এটাতে কোনো বাধা নাই, ইসলাম কোনো বাধা দেয় নাই। ধর্মীয় স্বাধীনতা আছে, কিন্তু ধর্মীয় স্বাধীনতার ব্যাখ্যা কি? ধর্মীয় স্বাধীনতা শুধু হিন্দুদের জন্য, হ্যাঁ, মুসলমানদের জন্য না। মুসলমানরা গরু দিয়ে কোরবানি করবে, এটা তার অধিকার আছে কিনা? তো মুসলমান গরু দিয়ে কোরবানি করতে চায়, তুমি বাধা দিলা, তাকে পিটাইলা, মার দিলা, এটা তার অধিকার হলো কিনা? তুমি বলছো মা, গরু হলো আমাদের মা, তো গরু মা কি মানে? এটা হিন্দু পণ্ডিতরাই তো বলে দিচ্ছে নাকি? হিন্দু পণ্ডিতরাই তো হিন্দুদের গ্রন্থ থেকে দেখিয়ে দিচ্ছে গরু মা কি মা না। গরুর এবাদত একটা তো ইসলামের শিক্ষা, তাওহীদের শিক্ষা, আবাদত একমাত্র আল্লাহর। কিন্তু হিন্দুদের ধর্মগ্রন্থ দিয়েই কি গরু মা হওয়া, গরুর পেশাব পান করার মধ্যে সওয়াব থাকা, হ্যাঁ, গরুর ইবাদত করা, এগুলোকে ওদের ধর্মের মধ্যে ওরা কি প্রমাণ করতে পারে? ওদের পণ্ডিতরা তো ওটার বিরোধিতা করছে তাদের ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়ে। ছাড়লাম ওই কথা, ওটা তোমাদের বিষয়, তোমরা ফয়সালা করো, ছাড়লাম ওই বিষয়ে, আমি বললাম না। কিন্তু কথা হলো, তোমার ধর্ম বিশ্বাস হলো গরু মা, মুসলমানের ধর্ম বিশ্বাস হলো যেটা সকল সত্য ধর্মের মধ্যে আগে যেগুলো সত্য ছিল, পরে তারা গোড়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, বিকৃত করে ফেলেছে। প্রত্যেক ধর্মের মধ্যে এক কথা, আলামা রাযাকাহুম ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফালাহু আসলিমু। প্রত্যেক উম্মতের জন্য কোরবানি, প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ কোরবানির শিক্ষার মধ্যে তাওহীদের শিক্ষা দিয়েছেন এবং আল্লাহর বিধানের আনুগত্যের শিক্ষা দিয়েছেন। আল্লাহর নামে আল্লাহর দেওয়া পশু কি হবে? জবা হবে, বিসমিল্লাহ আল্লাহ করে জবা হবে। তুমি বলছো যে না, গরু জবা করা যাবে না, লুকায়া গরুর গোশত খাচ্ছ, লুকায়া গরু কোরবানির জন্য বিক্রি করে দিচ্ছ, এমনি দেখাচ্ছ, এটা তোমাদের ধর্মীয় বিষয়, তোমাদের ধর্মীয় বিষয়, তুমি পালন করো, কিন্তু তোমারটা আরেকজনের উপরে চাপিয়ে দিচ্ছ, এটা অন্যায় কিনা? অন্যায়। তো এখন স্বাধীনতা শুনতে কত সুন্দর শব্দ, কিন্তু মুসলমানরা যদি হয় তো মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘিত হোক, এটাতে আমাদের কোনো করার কিছু নাই। এটা ইন্ডিয়াওয়ালাদের কি ব্যক্তিগত বিষয়, তাদের নিজেদের বিষয়, হ্যাঁ, অভ্যন্তরীণ বিষয়, এটা ইন্ডিয়াওয়ালাদের অভ্যন্তরীণ বিষয়। আর বাংলাদেশের হিন্দু যারা আছে ওরা পুরো শান্তিতে আছে, তাও মিথ্যা বানানো হয় যে ওদের উপরে জুলুম হচ্ছে, তখন আর এটা অভ্যন্তরীণ বিষয় থাকে না, তখন এটা একবারই মোদি থেকে নিয়ে আরো কত পর্যন্ত টাম পার হয়ে কোথায় চলে যায়। এগুলো প্রতারণা কিনা?
স্বাধীনতা কাকে বলে? স্বাধীনতার সঠিক ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যা, সঠিক প্রয়োগ যদি পাও, পেতে চাও, তালাশ করো, তো পাবে একমাত্র ইসলামের কাছে, একমাত্র নবীর সিরত এবং সুন্নাহর মাঝে। প্রতারণার অনেক দিক আছে। শব্দ ব্যবহার করা হয় আকর্ষণীয়, ব্যাখ্যা করা হয় গলত ব্যাখ্যা, অপব্যাখ্যা, বা কুসংস্কৃতি এবং গলত সভ্যতাওয়ালাদের থেকে ধার করে এনে ব্যাখ্যা দেওয়া হয়। ইসলামের যে ব্যাখ্যা, যেটা পবিত্র ব্যাখ্যা, ইনসাফওয়ালা ব্যাখ্যা, সেই ব্যাখ্যা থেকে নিজেরাও বেখবর থাকে এবং সমাজকেও বেখবর রাখতে চায়। আল্লাহ তাআলা এমন লোকদেরকে হেদায়েত দান করেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما. اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة. اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل لعبادي يقولوا التي هي أحسن إن الشيطان ينزغ بينهم إن الشيطان كان للإنسان عدوا مبينا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ রব্বুল আলামিনের শুকর আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দান করেছেন, সুস্থতা দান করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর ফরজ আদায়ের জন্য, আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর ঘর মসজিদে, জামে মসজিদে হাজির হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। অত্যন্ত গরম, তাই না? এই গরমের মধ্যে ঘর থেকে বের হওয়া, মসজিদে আসা, এটা একদিক থেকে তো কষ্ট না, মুমিনের জন্য আনন্দের বিষয়। আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর ঘরে যাবে, আল্লাহর রহমতের কেন্দ্রে যাবে, আনন্দের বিষয়। কিন্তু কষ্ট তো আছে। কিন্তু এই কষ্টটা যে মুমিন মেনে নিচ্ছে, সবর করছে, সবর করে
ইবাদত পালনের জন্য, জুমার জন্য মসজিদে আসছে, 5 ওয়াক্ত ফরজ নামাজের জন্য জমাতে আদায় করার জন্য মসজিদে আসছে, আল্লাহর ঘর মসজিদে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সবরের উত্তম প্রতিদান দিবেন কিনা? মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক ওয়া লানাজজিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আজরের সওয়াব আল্লাহ তাআলা, সবরের আজর সওয়াব আল্লাহ তাআলা দান করেন। গরমের প্রসঙ্গে এক দুটা কথা বলি। আজকে আসার সময় রাস্তায় বড় এক আলেমের সঙ্গে, এক খতিব সাহেবের সঙ্গে দেখা হয়েছে। জিজ্ঞেস করলাম, মসজিদে যাচ্ছেন, কি বয়ান করার চিন্তা করেছেন? বললেন যে গরমের যে তীব্রতা, এই বিষয়ে কথা বলুন। এই বিষয়ে কিন্তু কথা বলার আছে। শীতের মৌসুমে শীতের বিষয়ে বলার আছে, গরমের মৌসুমে গরমের বিষয় কি বলার আছে। প্রথম কথা তো হলো, এই গরম আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দিতে হবে। যে আর কি দুনিয়ার এই সামান্য গরম, এটাই এত কষ্ট, তাহলে জাহান্নামের আগুনের কষ্ট কত বেশি। ইয়া আল্লাহ, তুমি জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করো। যে আকীদার কারণে জাহান্নামে যেতে হয়, ওই আকীদা থেকে আমাদেরকে রক্ষা করো। যেই গুনার কারণে, পাপের কারণে জাহান্নামে যেতে হয়, সেই গুনাহ থেকে, পাপ থেকে আমাদেরকে রক্ষা করো। যে আমলের বরকতে, আকীদার বরকতে জান্নাত পাওয়া যায়, সেই আমল এবং আকীদা আমাদেরকে নসিব করো। তো আউযু বিল্লাহি মিন শিদ্দাতিল হার, গরমের তীব্রতা থেকে আমরা আল্লাহর আশ্রয় গ্রহণ করি। যেরকম আউযু বিল্লাহি মিন শিদ্দাতিল বারদ, শীতের তীব্রতা, ঠান্ডার তীব্রতা থেকে আল্লাহর কাছে কি আশ্রয় গ্রহণ করি। আল্লাহই তো রক্ষা করতে পারে। যে এই গরম থেকে, গরম দেখে জাহান্নাম এর কথা স্মরণ করে জাহান্নামের কাছ থেকে দূরে থাকা এবং আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ, তুমি আমাদেরকে জান্নাত দান করো, জাহান্নাম থেকে হেফাজত করো। প্রতিদিন ফজরের পরে, মাগরিবের পর আমরা দোয়া করি না, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কয়বার? 7 বার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়ব, ফজরের পর, মাগরিবের পর, সকাল এবং সন্ধ্যা। সকালে 7 বার, সন্ধ্যা 7 বার। এখন অন্যান্য সময় আপনি পড়তে পারেন এবং যে কোনো দোয়া, আল্লাহর কাছে জান্নাতের প্রার্থনা, জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রার্থনা, এটার বিভিন্ন দোয়া আছে হাদিস শরীফে। যেমন এক দোয়ার মধ্যে আছে, আসআলুকাল ফাওজা বিল জান্নাতি ওয়াল জিওয়ারা মিনান নার। আসআলুকাল ফাওজা বিল জান্নাতি ওয়াল জিওয়ারা মিনান নার। হে আল্লাহ, আমরা আপনার কাছে জান্নাত দ্বারা আমরা কামিয়াব হতে পারি, জান্নাতের নেয়ামত পেয়ে সফল হতে পারি, সেই প্রার্থনা করছি, এবং জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি, সেই প্রার্থনা করছি। ওয়াল জিওয়ারা মিনান নার। তো প্রথম কথা তো এটা, এই গরমের কষ্টের সময় জাহান্নামের কথা স্মরণ করে আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় কামনা করা, এবং জাহান্নামে নিয়ে যায় এমন যত বদামল আছে, খারাপ কাজ আছে, খারাপ কথা, কর্মকাণ্ড, এসব কিছু থেকে বাঁচার জন্য দোয়া করব এবং বেঁচে থাকার চেষ্টাও কি করব। দ্বিতীয় কথা হলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার সাধ্যে যতটুকু তৌফিক আছে, এই গরমের তীব্রতার কারণে মানুষের কষ্ট কমানোর জন্য ব্যবস্থা করা, যার সাধ্যে যতটুকু আছে। এটা জরুরি বিষয় না, আর কাউকে বাধ্য করতে পারবে না। সামর্থ্য থাকলে যদি আমি স্বতঃস্ফূর্তভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি, যেরকম শীতকালে কিছু শীতের সামান বিতরণ করি না, তো গরমের সময় তো গরমের কষ্ট থেকে মানুষ বাঁচতে পারে, সেই
যে কোনো ব্যবস্থা আমার সামর্থ্যে আছে, সেটা আমি গ্রহণ করলে আল্লাহ খুশি হবেন, আল্লাহ রাজি হবেন। এবং এটাও জাহান্নাম থেকে বাঁচার একটা আমল। জাহান্নাম থেকে বাঁচার এটা হচ্ছে কি আমল। এটা অনেক কিছু হতে পারে, চিন্তা করে করে আমরা বের করি, যার সাধ্যে যার সামর্থ্যে যেটুকু আছে। একটা ব্যাপক কথা যেটা আমাদের দেশে তুলনামূলক চর্চা কম, সেটা হলো পানি, পান করার পানি। এটার ব্যবস্থা খেয়াল করে দেখবেন একটু কি কম। এটার ব্যবস্থা করা যেতে পারে। যেখানে টিউবওয়েল না, টিউবওয়েলের ব্যবস্থা করে দেন, পানি ঠান্ডা হয় সেই ব্যবস্থা করেন। আর শহরের মধ্যে হঠাৎ হঠাৎ দেখা যায়, হঠাৎ হঠাৎ খুব কম, যে বাড়ির যে বাউন্ডারি ওয়ালের বাহিরে পানির কল, ভিতরে হয়তো কি আছে, ওই কি বলে এগুলোকে, ফিল্টার আছে, পানির ব্যবস্থা আছে, খাওয়ার পরিচ্ছন্ন পানি, বিশুদ্ধ পানি। আর যদি গরমকালে ঠান্ডা পানি হয় তো আরও ভালো। হঠাৎ হঠাৎ দেখা যায় ব্যবস্থা আছে, একটা গ্লাস রাখা আছে, একটা কল রাখা আছে। এটার পরিমাণে বাড়তে পারে। আর যার সুযোগ আছে, এক ব্যক্তি থাকলো পানি নিয়ে গ্লাসে করে করে পরিবেশন করলো, ঠান্ডা পানির বোতল পরিবেশন করলো, সেই বোতল দেখেন আবার প্রাণের বোতল কিনবেন না। আল্লাহর দুশ্মন, আল্লাহর রসুলের দুশ্মন, দ্বীনের দুশ্মন এবং দেশের দুশ্মনদের পণ্য প্রচার করবেন না, ওটা গ্রহণ করবেন না। ঠান্ডা পানির বোতল বিতরণ করেন। গ্রাম, যারা শহরতলি থেকে আসেন, একবারে গ্রামে দেখা যায় এই গরমের মধ্যে কৃষকরা কাজ করছে, কোনো পানি নেই। কেউ হয়তো কলসিতে করে একটু পানি নিয়ে যায়, কেউ নেই, কষ্ট পাচ্ছে। ওই সময় যদি আপনি ঠান্ডা পানি নিয়ে হাজির হয়ে যান, পানি বিতরণ করেন, শরবত বিতরণ করেন, অনেক বড় সওয়াবের কাজ। যে এটাতে শরীক হবে সে সওয়াব পাবে। এবং এই আমলগুলো এমন যে আল্লাহ রাব্বুল আলামিন এটার দ্বারায় বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আর শীতকালে যেরকম মুজাহাদা আছে, অজু করতে কষ্ট, ভালো লাগে না, মন চায় না অজু করতে, তাও যদি আমি অজু করি, ভালোভাবে অজু করি, তাহলে আল্লাহ খুশি হন কিনা? ইসবাগুল উযু আলাল মাকারি, মনের বিরুদ্ধে ভালোভাবে অজু করা। অনেকের গরমকালেও অজু করতে কষ্ট, সবার একরকম না, শীতকালেও কষ্ট, বা অধিকাংশ মানুষের শীতকালে বেশি কষ্ট। যখন অজু করতে কষ্ট, আমি অজুটা ভালোভাবে করব। কষ্ট হলো, এটা অনেক বড় সওয়াবের কাজ। গরমকালে স্বাভাবিকভাবে অধিকাংশের যে অভ্যাস, সেই হিসাবে হলো অজু করতে ভালো লাগে। অজু করতে কি লাগে? ওই ভালো লাগার সময় নিয়তটা হাজির করা, যে শুধু ঠান্ডার জন্য না, বরং পবিত্রতার জন্য। কিসের জন্য? পবিত্রতার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। ওটাও নিয়ত করে নিব, ওটাও নিয়ত করে নিব। আর গরমের কারণে মসজিদের জামাত বাদ দিব না। মসজিদের জামাত কি করব না? জরুরি দায়িত্ব, ডিউটি, এগুলোর মধ্যে কোনো অবহেলা করব না। একটু সবর তো করতেই হবে, একটু সবর তো করতেই হবে। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করে। দ্বিতীয় প্রসঙ্গ যেটা আলোচনা করার, সেটা আমি আয়াত পড়েছি 15 পারা সূরাতুল ইসরা থেকে। 15 পারার প্রথম সূরা থেকে আয়াত পড়েছি। ওয়াকুল লিইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। হে নবী, আপনি আমার বান্দাদেরকে বলে দিন। দেখেন, আল্লাহ বলছেন নবীকে, হে নবী, আপনি আমার বান্দাদেরকে বলে দিন। আমার বান্দা, কত মহব্বতের কথা। আমার বান্দাদেরকে বলে দিন,
ইয়াকুলুল্লাতী হিয়া আহসান, যাতে তারা উত্তম কথা বলে, সুন্দর কথা বলে, হক কথা বলবে, উত্তমভাবে বলবে, সুন্দর করে বলবে, আক্রমণাত্মক ভাষায় বলবে না, ঘাইল করে কথা বলবে না, মার্জিত কথাও হবে হক, উপস্থাপনটাও হবে সুন্দর, ভাষাও হবে মার্জিত। ইয়াকুলুল্লাতী হিয়া আহসান। ইন্না শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, শয়তান তো লেগেই আছে, মানুষের পিছনে শয়তান তো লেগেই আছে, শয়তান তো তাদের শত্রু। ইন্না শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা, শয়তান ইনসানের স্পষ্ট শত্রু, লেগেই আছে পিছনে। কেউ যদি হক কথা বলে তাও তো শয়তান খোঁচাইতে থাকে না মানার জন্য, ওটার বিরোধিতা করার জন্য, বলেন নাউযুবিল্লাহ। সেই জায়গায় তুমি যদি অন্যায় কথা বলো আরো ঝগড়া লাগবে। ইন্না শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, শয়তান দ্বন্দ্ব লাগাবার জন্য বসেই আছে, ভেজাল লাগায়, শয়তানের কাজে ভেজাল লাগায়। তো তুমি যদি অন্যায় বলো তো আরো বেশি ভেজাল লাগবে। হক কথা বললা কিন্তু ঘাইল করে বললা, ভাষা মার্জিত হলো না। হক কথা, তাকে দাওয়াতের নিয়তে হক কথা বলছো কিন্তু গাইল করে আক্রমণাত্মক ভাবে বলছো, আক্রমণাত্মক ভাষায় বলছো, কষ্ট পাবে। তো শয়তান সুযোগ পাবে, দেখছো তোর কি করলো, তো বাস সে আবার গরম হবে, বলবে আরো কিছু, বাস পাল্টাপাল্টি শুরু হয়ে যাবে। মার্জিত ভাষায় বলো, সুন্দর উপস্থাপন, মার্জিত ভাষা, আর কথা তো হক হইতেই হবে, সেটা তো 1 নম্বর শর্ত। যা বলবা ন্যায় সম্মত কথা হইতে হবে, ইনসাফের কথা হইতে হবে, হকের কথা হইতে হবে, সহি কথা হইতে হবে। গলত বলবে না, অন্যায় বলবে না, পাপের কথা বলবে না। এরপর হলো ওটাকে, ওটার পদ্ধতিটা, উপস্থাপনের পদ্ধতি, ওটাও সুন্দর হবে। এটা একটা কোরআন কারীমের শিক্ষা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে, পুরা সিরাতের মধ্যে এটার প্রয়োগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা জিন্দেগিতে এই বিধানের প্রয়োগ নিজে এটাই করেছেন, সাহাবায়ে কেরামকে এটাই শিখিয়েছেন। ইদফা বিল্লাতী হিয়া আহসান, দাওয়াতের প্রসঙ্গে কথাটা, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। এরপরেই তো ইদফা বিল্লাতী হিয়া আহসান, ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার হতে পারে, যা আল্লাহর দিকে মানুষকে ডাকে, ঈমানের কথা বলে, আমলের কথা বলে, জাহান্নামের কাজ ছাড়তে বলে, পাপের কাজ ছাড়তে বলে, নেক আমল করতে বলে, অন্যের হক আদায় করতে বলে, অন্যের হক নষ্ট করা থেকে বারণ করে। এর সব দাওয়াতের কাজ। দাওয়াতের কাজ অনেক ব্যাপক। যাকে আপনি দিন সম্পর্কে কোনো কিছু বললেন, হকের কথা বললেন, ইনসাফের কথা বললেন, সেটা দাওয়াত। শরীয়ত সুন্নতের কথা বললেন, একটি আয়াত, একটি হাদিস, একটি মাসালা, একটা সুন্দর কথা, সব দাওয়াত। আল্লাহর দিকে যে দাওয়াত দিচ্ছে, আবার নিজেও নেক আমল করে, ও আমিলা সালিহা, নিজেও নেক আমল করে, ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, এবং সে বলে আমি 10 জনের একজন, আমি অন্যান্য মুসলমানদের মতো একজন মুসলমান, আমি সবার মুসলিমদের অন্তর্ভুক্ত, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। ইসলামের নিয়ামতের ঘোষণা, আবার সাথে সাথে যে আমি আলাদা কাউ না, আপনাদের একজন, আমি সাধারণ।
ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। এই দাওয়াতের নির্দেশ দেওয়ার পর আল্লাহ তাআলা বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান। প্রসঙ্গটা হয়তো এমন, দাওয়াত যে কোনো সময় হয়, দ্বন্দ্ব হতে পারে, দাওয়াত কাউকে দাওয়াত দিতে গেলে সে নারাজ হয়ে যেতে পারে, হক কথা বুঝে না, জানা নাই। হক কথার উপর যারা আপত্তি করে সবাই এরকম না যে জ্ঞান পাপী, অনেকে তো আছে জ্ঞান পাপী, জানে বুঝে যে কাজটা অন্যায়, সহি কাজ হলো ওটা, যেটা সে করতে যাচ্ছে, যেটা সমর্থন সে করছে ওটা অন্যায়, ওটা পাপ, ওটা ক্ষতিকর, বুঝে, কিন্তু তাও জ্ঞান পাপী হয়ে ওই অন্যায়ের সমর্থন করে। অন্যায় সমর্থন এমনভাবে করে মনে হয় যেন উনি, আরে আল্লাহ, ওনার চেয়ে আর বড় হক বলনেওয়ালা কে আছে। কত নিরপেক্ষ মানুষ, হ্যাঁ, উপস্থাপন এমন, এটা এক আজীব পরীক্ষা আল্লাহ তাআলার। অন্যায়ের পথে যারা কথা বলে, অন্যায় সমর্থন করে, ওদের ভাষা অনেক সময় মার্জিত হয়, ওদের উপস্থাপন আকর্ষণীয় হয়, ওদের তো ফায়দা নাই। অন্যায় কথার উপস্থাপন মার্জিত হওয়া, ওটা তার জন্য আরো ক্ষতি, সবার জন্য ক্ষতি, ওটা ওর গুনার পাল্লা আরো ভারী হচ্ছে। একজনকে আমি বলেছিলাম, গলত রাস্তায় মানুষকে ধাবিত করে, বলেছিলাম আল্লাহ আপনাকে জবান দিয়েছেন, আপনি এটাকে ভালো কাজে ব্যয় করেন। তো আরেক জায়গায় গিয়ে কয়, হুজুর আমার প্রশংসা করছে। আমি প্রশংসা করলাম না, তারা সতর্ক করলাম যে তুমি মিষ্টি মিষ্টি কথা বলতে পারো, তো এই মিষ্টি কথাকে হকের দাওয়াতের মধ্যে ইস্তেমাল করো, বাতিলের দাওয়াতে ইস্তেমাল করো না। এই সাংবাদিকদের মধ্যে অনেক আছে কিন্তু মিষ্টি মিষ্টি লিখতে জানে, মিষ্টি মিষ্টি বলতে জানে, কিন্তু হকের পক্ষে লিখবে না, জুলুমের পক্ষে লিখবে। আপনার পাশে এখানে মুসলমানদের পাশের দেশ তো বিশাল দেশ, সের মধ্যে একবারে আপনার সঙ্গে লাগানো, সেখানে মুসলমানরা কুরবানির স্বাধীনতা পায় না, অন্যায়ভাবে তাদের উপরে জুলুম হয়। তো এই যে সুন্দর মিষ্টি মিষ্টি লিখতে পারে, মিষ্টি মিষ্টি বলতে পারে, ওরা কি পরিমাণ লিখেছে, কি পরিমাণ প্রতিবাদ করেছে। সংখ্যালঘু খালি বাংলাদেশে, মুসলিম দেশে অমুসলিম যারা শুধু তারাই সংখ্যালঘু না, অমুসলিম দেশে মুসলিম যদি সংখ্যায় কম হয় তারা সংখ্যালঘু না? তো যে সংখ্যালঘুর জন্য এই দেশের সংখ্যালঘুরা যদি শান্তিতে থাকে, তাও চেঁচাচেঁচি করে, ওরা তাও খোঁচাখুচি করে পত্রিকায় যে তাদের অধিকার লঙ্ঘন হচ্ছে। আর তো ওখানে মুসলমানদের মজলুম হচ্ছে, তাদের অধিকার লঙ্ঘিত হচ্ছে, তো তোমার কলম থেকে তো কালি বের হয় না। আর এই দেশে এমন একটা প্রেক্ষাপট, এই মাত্র হজ গেল, এই মাত্র ঈদুল আজহা গেল, মাত্র এখনো হজ আর ঈদুল আজহার আবহাওয়া শেষ হয় নাই, কোরবানির আবহাওয়া গিয়ে নেই, শেষ হয় নাই। এমন এক মুহূর্তে, এবং দর্জনখানি রমিছা যখন আপনার নির্যাতিত হচ্ছে, এমন এক মুহূর্তে তোমরা কি বলে এটাকে, মুভি প্রকাশ করবা, চলচ্চিত্র প্রকাশ করবা। এরা তো সংস্কৃতির নামে কুসংস্কৃতি, ওটা তো আছেই। তাছাড়া এই সময়টা যেখানে পুরা জাতিকে ইস্তেগফার করা দরকার, শাসক শ্রেণী থেকে নিয়ে সবাইকে তওবা ইস্তেগফার করা দরকার, আল্লাহর কাছে হাত উঠিয়ে মুনাজাত করা দরকার। আল্লাহ, আমরা লজ্জিত, আমরা মানবতার কলঙ্ক, আমরা লজ্জিত, আমাদের এই দেশে, আমাদের এই সমাজে এমন বিশ্রী কর্মকাণ্ড ঘটে। আল্লাহ, আমরা লজ্জিত। মুনাজাত তুলো, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করো, কান্নাকাটি করো, নিজেদেরকে সংশোধন করো, নিজেদের নীতি সংশোধন করো, নিজেদের আইন সংশোধন করো।
সেই সময় ওনারা কান্না, ওনাদের কান্না যে এটা কেন তোমরাই তো বন্ধ করেছো, কেউ তো বন্ধ করে নাই, বলেছে কেউ ইমানি চেতনার করেছে যে এরকম গলত কাজ হতে পারবে না, বা হয়তো কোনো আরো কোনো কথা বলেছে, সেটার উপর এটা স্থগিত করা হয়েছে। স্থগিত করা হয়েছে আলহামদুলিল্লাহ বলো, কিন্তু আলহামদুলিল্লাহ না বলে উল্টা প্রতিবাদ। স্বাধীনতা সংস্কৃতির কি, হ্যাঁ, নাগরিকদের সাংস্কৃতিক স্বাধীনতা। সাংস্কৃতিক স্বাধীনতা কাকে বলে? যে তুমি যদি ওই জিনিসকে স্বাধীনতা বলো যে জিনিসের কারণে রমিসা মতো মেয়েরা কিনা নিরাপদ না, ওটা কি সাংস্কৃতিক অধিকার? এমন একটা মুহূর্তে এমন একটা কাজ করতে গিয়েছে, কেউ নিষেধ করেছে, তোমরা স্থগিত করেছ, এখন আলহামদুলিল্লাহ বলার জায়গায় উল্টা অনেকে এটার প্রতিবাদ করে, বিভিন্ন ভাষায় এটার সমালোচনা করে। সে সমালোচনা করতে গিয়ে একজন আজীব কথা বলেছে, ওনার ধারণা মতে নমাজও একসাথে চলতে পারে, একসাথে এই সমস্ত কুসংস্কারও চলতে পারে। মানে নমাজে রেগুলার তো কোনো বাধা নাই, কতক্ষণ আল্লাহকে রাজি করেন, কতক্ষণ শয়তানকে রাজি করেন, বলেন নাউজুবিল্লাহ। এই গলত কথা যে বলেছে, চাই বুঝে শুনে বলক, চাই না বুঝে বলক, ওই গলত কথা অন্যায়, ওই গলত কথার প্রতিবাদ সবাই যে কোনো ঈমানওয়ালা করতে পারে, কিন্তু সেটার ভাষা মার্জিত হতে হবে। ভাষা কি হতে হবে? মার্জিত হতে হবে। ইয়াকুলুল্লাতি হিয়া আহসান, ওখানে আপনি এরকম স্লোগান দিবেন, এই গাল সেই গাল, এই জুতা এই সেই, এই সমস্ত কথা, এই সমস্ত ভাষা উচ্চারণ করবেন, এটা ইসলামের শিক্ষা নয়, এটা নবীজির সিরাতের শিক্ষা নয়, এটা দাওয়াতের উসুল নয়, এটা দাওয়াতের আদব নয়। মনে রাখবেন, হক কথা খালি বললেই হবে না, হক কথা বলতে হবে, হক পদ্ধতিতে বলতে হবে, ভাষা মার্জিত হতে হবে, উপস্থাপন সুন্দর হতে হবে, নিয়ত ভালো হতে হবে, নিয়ত ভালো হতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা খুব ইসের বিষয় সবার জন্য, সবার জন্য। যারা আমরা হক বিষয়টা উপস্থাপন করতে চাচ্ছি, আমাদের জন্য অনেক কিছু ভাববার আছে, আমাদের পদ্ধতি ঠিক হতে হবে, সুন্দর হতে হবে। আর যারা গলত রাস্তা নিয়ে যাচ্ছে মানুষকে, তাদের হাতেও তাদের খেদমতেও আমরা অনুরোধ করছি, বুঝার চেষ্টা করে, দিন শিখেন, ঈমান শিখেন, কোরআন শিখেন, সুন্নাহ শিখেন, শরীয়ত শিখেন, জানেন, বুঝেন। একজন মুসলিম কিভাবে কথা বলবে? ইসলাম সম্পর্কে যদি না জানে, ইসলামের শরীয়ত সম্পর্কে না জানে, তাহলে তো তার কথা মুসলমানের মতো হবে না। যে যে দায়িত্ব পালন করি আমরা, এই দেশের সমাজের যে সেক্টরে যারা কাজ করি, প্রত্যেক সেক্টরেই আমাকে ইসলামের পরিচয় দিতে হবে। আমি ডাক্তার, আমি একজন মুসলিম ডাক্তার। বলুন হুজুর অমুসলিম ডাক্তারও আছে, অমুসলিম ডাক্তারও, সে ডাক্তারের বিষয় ইসলামের যে শিক্ষাগুলো, ওখানে কোনো সাম্প্রদায়িকতা নাই। ইসলামের শিক্ষার মধ্যে কোনো ধরনের কি নাই, সাম্প্রদায়িকতা নাই। ইসলামের শিক্ষাতে কোথাও পাবেন না এটা। প্রত্যেক পেশার লোকদের জন্য ইসলাম যে বিধান দিয়েছে, যে শিক্ষা দিয়েছে, যে কোনো অমুসলিম নিরপেক্ষভাবে ওটা শুনলে অবশ্যই মানতে বাধ্য হবে, অবশ্যই মানবে সে। আপনি ডাক্তার, আপনি ইঞ্জিনিয়ার, আপনি সমাজসেবক, যে লাইনে যার কাজ, প্রত্যেক পেশাওয়ালার দায়িত্ব ওই বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের কি হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতের মধ্যে ওই বিষয় কি শিক্ষা রয়েছে। সামাজিক মূল্যবোধ, মূল্যবোধ ভালো কথা, কিন্তু মূল্যবোধ পাবেন কই? এবং মূল্যবোধের পূর্ণ সবকটা আপনাকে কে দিবে বলেন?
মূল্যবোধের খণ্ডিত সবক দিয়ে আপনি সমাজ সংশোধন করতে পারবেন না। মূল্যবোধের পূর্ণ সবক গ্রহণ করতে হবে। সেটা পাবেন কোরআন থেকে, সেটা পাবেন হাদিস থেকে, সেটা পাবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে শরীয়ত দান করেছেন সেই শরীয়ত থেকে, সেটা পাবেন নবীজির সিরত এবং সুন্নতের মধ্যে। ওখান থেকে নিতে হবে, আর নয়তো খণ্ডিত। খিয়ারুহুম ফিল জাহিলিয়া খিয়ারুহুম ফিল ইসলাম, তাও তো শর্ত আছে। ইদা ফাকহু, দ্বীনের সমাজ হাসিল করতে হবে, দ্বীনের সমাজ হাসিল করতে হবে। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তো দ্বীনের সমাজ, ইসলামী শরীয়তের ইলম, এটা ব্যাপক হতে হবে, ঘরে ঘরে যেতে হবে। এটা ইসলামী সরকারেরও দায়িত্ব। ফরজ ইলম প্রতি ঘরে ঘরে পৌঁছানো, প্রতি ব্যক্তির মাঝে এই ইলম নিয়ে আসা। যতটুকু ফরজ, ফরজে আইন ইলম, কমপক্ষে অতটুকু আল্লাহ কি ফরজ করেছেন, কি হারাম করেছেন, এটা সরকারের সমস্ত যতগুলো সেক্টর আছে প্রত্যেক সেক্টরের প্রত্যেক ব্যক্তির মাঝে ইলম আসতে হবে, এবং জনসাধারণের মধ্যে, নাগরিকদের মধ্যে প্রত্যেকের এই ইলমটা হাসিল করতে হবে। তারপরে না বুঝবে কোনটা হক কোনটা হারাম, হক হালাল বুঝবে, কোনটা হারাম কোনটা হালাল এটা বুঝবে, কোনটা করণীয় কোনটা বর্জনীয় ওটা বুঝবে। নতুবা তো সে যেটা বর্জনীয় ওটার পক্ষে অবস্থান গ্রহণ করবে, যেটা করণীয় ওটার বিপক্ষে অবস্থান গ্রহণ করবে, সহি ইলম না থাকার কারণে। সহি ইলম হাসিল করতে হবে, সাথে সাথে দ্বীনের সমাজটাও হাসিল করতে হবে, সাথে সাথে দ্বীন ঈমানের বিষয়ে সচেতনতা অর্জন করতে হবে। দ্বীন ঈমানের বিষয়ে কি অর্জন করতে হবে? সচেতনতা অর্জন করতে হবে। এই সচেতনতা যদি না থাকে তাহলে প্রতারণার শিকার হয় মানুষ। কিসের শিকার হয়? প্রতারণা। প্রতারণা। এই যে অধিকার, মানব অধিকার, এই অধিকার, অধিকার বলতে আপনি কি বুঝেন? অধিকার, অধিকার আর অধিকার না, কোনটা অধিকার কোনটা অধিকার না, এটা মুমিনদের জন্য, মুসলিমদের জন্য, উম্মতে মুসলিমের জন্য ঠিক করে দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। অধিকারের কথা তো কোরআন হাদিসে আছে। অন্যের অধিকার নষ্ট করো না, অন্যের অধিকার যথাযথ আদায় করো। কার কি হক কার কি অধিকার সব বলে দেওয়া আছে। এখন আপনি কোরআন হাদিস থেকে অধিকারের গুরুত্বটা শুনাইলেন, কিন্তু অধিকারের সংজ্ঞা কোরআন হাদিস থেকে নিলেন না, অধিকারের সংজ্ঞা পশ্চিমাদের থেকে নিলেন। এটা জায়েজ হবে? এটা না যায়। অধিকারের গুরুত্ব, অধিকারের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে যেমন কোরআন সুন্নাহর আয়াত হাদিস উদ্ধৃত করছেন, এরকম কোনটা অধিকার কোনটা অধিকার না এই বিষয়ে কোরআন হাদিসের আয়াত হাদিস উদ্ধৃত করতে হবে। অধিকারের গুরুত্ব বর্ণনা করলেন কোরআন হাদিস থেকে, নবীজির সুন্নাহ এবং সিরত থেকে, কিন্তু অধিকারের সংজ্ঞা নিলেন হলো পশ্চিমা সভ্যতা থেকে। এটা হারাম, এটা বিকৃতি। প্রতারণার কোনো শেষ নেই। তথ্য সন্ত্রাস খারাপ কি খারাপ না? খারাপ। তথ্য সন্ত্রাস খারাপ। কাকে বলে তথ্য সন্ত্রাস? তথ্য সন্ত্রাস কাকে বলে? যে প্রত্যেক ধর্মবাসী, ধর্মওয়ালাদের জন্য তার ধর্ম অনুযায়ী চলার অধিকার আছে কি নাই? আছে। তার পরিমণ্ডলে সে তার ধর্ম পালন করবে, এটাতে কোনো বাধা নাই। ইসলাম কোনো বাধা দেয় নাই। ধর্মীয় স্বাধীনতা আছে, কিন্তু ধর্মীয় স্বাধীনতার ব্যাখ্যা কি? ধর্মীয় স্বাধীনতা শুধু হিন্দুদের জন্য, হ্যাঁ, মুসলমানদের জন্য না।
মুসলমানরা গরু দিয়ে কোরবানি করবে, এটা তার অধিকার আছে কিনা? তো মুসলমান গরু দিয়ে কোরবানি করতে চায়, তুমি বাধা দিলা, তাকে পিটাইলা, মার দিলা, এটা তার অধিকার হলো কিনা? তুমি বলছো মা, গরু হলো আমাদের মা। তো গরু মা কি মানে এটা হিন্দু পণ্ডিতরাই তো বলে দিচ্ছে নাকি? হিন্দু পণ্ডিতরাই তো হিন্দুদের গ্রন্থ থেকে দেখিয়ে দিচ্ছে গরু মা কি মা না। গরুর এবাদত একটা তো ইসলামের শিক্ষা, তাওহীদের শিক্ষা, আবাদত একমাত্র আল্লাহ। কিন্তু হিন্দুদের ধর্মগ্রন্থ দিয়েই কি গরু মা হওয়া, গরুর পেশাব পান করার মধ্যে সওয়াব থাকা, হ্যাঁ, গরুর ইবাদত করা, এগুলোকে ওদের ধর্মের মধ্যে ওরা কি প্রমাণ করতে পারে? ওদের পণ্ডিতরা তো ওটার বিরোধিতা করছে তাদের ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়ে। ছাড়লাম ওই কথা, ওটা তোমাদের বিষয়, তোমরা ফয়সালা করো, ছাড়লাম ওই বিষয়ে, আমি বললাম না। কিন্তু কথা হলো তোমার ধর্ম বিশ্বাস হলো গরু মা, মুসলমানের ধর্ম বিশ্বাস হলো যেটা সকল সত্য ধর্মের মধ্যে আগে যেগুলো সত্য ছিল, পরে তারা গোড়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, বিকৃত করে ফেলেছে। প্রত্যেক ধর্মের মধ্যে এক কথা, আলামা রাযাকাহুম ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফালাহু আসলিমু। প্রত্যেক উম্মতের জন্য কোরবানি, প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ কোরবানির শিক্ষার মধ্যে তাওহীদের শিক্ষা দিয়েছেন এবং আল্লাহর বিধানের আনুগত্যের শিক্ষা দিয়েছেন। আল্লাহর নামে আল্লাহর দেওয়া পশু কি হবে? জবা হবে, বিসমিল্লাহ আল্লাহ করে জবা হবে। তুমি বলছো যে না, গরু জবা করা যাবে না, লুকায়া গরুর গোশত খাচ্ছ, লুকায়া গরু কোরবানির জন্য বিক্রি করে দিচ্ছ, এমনি দেখাচ্ছ, এটা তোমাদের ধর্মীয় বিষয়, তোমাদের ধর্মীয় বিষয়, তুমি তো পালন করো, কিন্তু তোমারটা আরেকজনের উপরে চাপিয়ে দিচ্ছ, এটা অন্যায় কিনা? অন্যায়। তো এখন স্বাধীনতা তো শুনতে কত সুন্দর শব্দ, কিন্তু মুসলমানরা যদি হয়তো মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘিত হোক, এটাতে আমাদের কোনো করার কিছু নাই, এটা তাদের, এটা ইন্ডিয়াওয়ালাদের কি ব্যক্তিগত বিষয়, কি বলে এটাকে, তাদের নিজেদের বিষয়, হ্যাঁ, অভ্যন্তরীণ বিষয়, এটা ইন্ডিয়াওয়ালাদের অভ্যন্তরীণ বিষয়। আর বাংলাদেশের হিন্দু যারা আছে ওরা পুরা শান্তিতে আছে, তাও মিথ্যা বানাওয়াট বানানো হয় যে ওদের উপরে জুলুম হচ্ছে, তখন আর এটা অভ্যন্তরীণ বিষয় থাকে না, তখন এটা একবারই মুদি থেকে নিয়ে আরো কত পর্যন্ত টাম পার হয়ে কোথায় চলে যায়। এগুলো প্রতারণা কিনা? স্বাধীনতা কাকে বলে? স্বাধীনতার সঠিক ব্যাখ্যা, সঠিক প্রয়োগ যদি পেতে চাও, তালাশ করো, তো পাবে একমাত্র ইসলামের কাছে, একমাত্র নবীর সিরাত এবং সুন্নাহর মাঝে। প্রতারণার অনেক দিক আছে, শব্দ ব্যবহার করা হয় আকর্ষণীয়, ব্যাখ্যা করা হয় গলত ব্যাখ্যা, অপব্যাখ্যা বা কুসংস্কৃতি এবং গলত সভ্যতাওয়ালাদের থেকে ধার করে এনে ব্যাখ্যা দেওয়া হয়। ইসলামের যে ব্যাখ্যা, যেটা পবিত্র ব্যাখ্যা, ইনসাফওয়ালা ব্যাখ্যা, সেই ব্যাখ্যা থেকে নিজেরাও বেখবর থাকে এবং সমাজকেও বেখবর রাখতে চায়। আল্লাহ তাআলা এমন লোকদেরকে হেদায়েত দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।